আম্মা আম্মা কি হয়েছে বৌমা? শুনুন, আপনারা যে বলছিলাম আমার বান্ধবী আর ওর জামাই আসবে, রান্না বান্না সব করছেন? বৌমা করতেছি রান্না বান্না। বাবা এখনো শেষ করেনি। আচ্ছা ঠিক আছে, শোনেন, রান্না বান্না সব শেষ করে সবকিছু টেবিলে সুন্দর মতো গুছিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন। আর ওদের সামনে ভুলেও যাবেন না। আর যদি ভুলে চলে যান তাহলে খবরদার বলবেন না কিন্তু যে আপনি আমার শাশুড়ি লাগেন, বলবেন এই বাসার কাজ করেন আপনি। আর কি বলো বৌমা, কেন সামনে যাবো না? কি বলি মানে, কি বলে আপনি বুঝেন না? এই যে আপনার অবস্থা দেখছেন, হ্যাঁ, এই নোংরা কাপড় যে পরে আছেন, এই নোংরা কাপড় পরে যদি আপনি আমার বান্ধবীর স্বামীর সামনে যান তাহলে ওরা কি বলবে? হ্যাঁ, ওরা তো আমার মুখে থুতুপ মারবে যে এরকম নোংরা একটা মহিলা তোর শাশুড়ি কিভাবে হয়। তার জন্য বৌমা তাদের সামনে আমি যাবো না? হ্যাঁ, যাবেন না। আমি বলছি যাইতে না, তার মানে যাবেন না। আর শুনেন, এত নেকামি করে কথাবার্তা বলার কিছু নেই। যান ডাইনিং টেবিলে তাড়াতাড়ি খাবার টাবার গুছান, ওরা আসার সময় হয়ে গেছে। আচ্ছা। ওই যে চলেও মনে আসছে। কি রে দোস্ত, ভালো আছো? হ্যাঁ, তোরা? হ্যাঁ, এই তো ভালো আছি। আচ্ছা ভিতরে ঢুক। আচ্ছা। আয় বস। আমিও না কতদিন পরে তোরে দেখলাম। আর জানিসই তো তোর ভাই ব্যবসার কাজে বাইরে বাইরে থাকে, একা একা ভালোও লাগে না, এই কারণে তোদের কাছে ইনভাইট করলাম। ইনভাইট করলে আমরা তো চলে আসলাম, বাট তোরে এর আগে কতবার ইনভাইট করছিলাম আমাদের বাসায় যাওয়ার জন্য, গেছিলি? আরে বাদ দিস না, সব কাজ কাম সামলে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, তোরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, খাবার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আই চলো। দেখছো কত বেলা হয়ে গেছে, সমস্ত কাজ করলাম সকাল হইতে, এখন খিদেও লাগছে। কি করবো? ওই জায়গায় এখন তো যাইতেও পারবো না খাবার খাইতে, তাইলেও তো দোষ হইবে। বৌমা আবার যাইতে মানা করছে, পেটটা জ্বলে যাইতে আছে খিদায়। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন? ও বুঝতে পারছি, আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, এটা আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন তাই না? এই বুড়া হয়ে গেছেন, আপনার কি একটু লজ্জা শরম করে না? না বৌমা, আর কি, সকাল হইতে কাজ করতে আসছি, এখন পর্যন্ত কিছু খাই নাই, ক্ষুধা লাগছে। কিছু খান নাই মানে কি? বুড়ো হয়ে গেছেন, তারপর আপনার তো খাম খাম করা লাগে, খাবার তো দিব নাকি? বৌমা সকালবেলাও কিছু খাই নাই। আচ্ছা, উনি কি হয় তোর? বৌমা বৌমা বলতেছে যে? আরে তুইও না, বৌমা বলতেছে এমনি, আসলে উনি আমার বাসায় অনেকদিন যাবত কাজ করতেছে তো, বুঝছিস, এই কারণে আর কি আমার বৌমা বলে ডাকে। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, ওনার তো ক্ষুধা লাগছে, আমার ওনার মুখ দেখে মনে হইতেছে ওনাকে খাবার দিয়ে দেন। হ্যাঁ ক্ষুধার, তো ওনাকে খাবারটা দিয়ে দিই। আরে তোরা এটি নিয়ে চিন্তা করিস কেন, ওনারা খাবার দেব পরে। তুমি মেহমানের সামনে মিশা কথা বলতে আসো কেন? তুমি কিন্তু আমার ছোট করতে আসো। এই তোর এত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। এই ওঠো মা, তুমি কি করলো এটা? হ্যাঁ, এই তুমি কি করলো এটা? তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের এভাবে ফেলে দিছো? হ্যাঁ ভাই কি বলতেছেন? এটা আপনার মা? এটা আমার মা। কেন আপনারা জানেন না? আসলে আমরা তো জানি যে আপনার বাসায় কাজের লোক। কি তুমি তোমার বান্ধবীর কি এই পরিচয় দিছো? এই বাসার কাজের লোক আমার মা? হ্যাঁ, এই তোমার কত বড় সাহস, আমার বাসা থাকি কি আমারটা খাইয়া আমার মার সাথে এরকম দুর্ব্যবহার করতেছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিছো? হ্যাঁ, জানো বাবা, বৌমা আমার ঘরের সমস্ত কাজ করায়, আমি কোনো সময় বৌমার কিছু বলি না। বৌমার বান্ধবী এসছে, হেগো সামনে কইতে আছে আমি বলে বাসার কাজের লোক, আমার পরিচয় দিতে বল লজ্জা লাগে, পরিচয়ও দাও না কারো সামনে। সেটা লজ্জা লাগবে না তো কি করবে? হ্যাঁ, আপনি যেভাবে থাকেন ওইভাবে কোনো মানুষ থাকে? আপনি যে এইসব নোংরা শাড়ি শুড়ি পরে মানুষের সামনে যান, মানুষ মানে কি বলে? হ্যাঁ, আপনার ছেলে এত ভালো একটা চাকরি করে, আমি এত ভালো বাড়ির বউ, আর আপনি থাকেন কিভাবে? মানুষের সামনে লজ্জা করবে না? এই আমার মা কিভাবে থাকে এটা কি তোমার দেখার দায়িত্ব না? তুমি এই বাসার বউ না? আমার মা কিভাবে থাকে সেটা তোমার দেখার দায়িত্ব না? হ্যাঁ, তুমি এই বাসায় থাকো, আমার মা কিভাবে থাকবে, কিভাবে চলবে, কি পড়বে সেটা তো তোমার দেখার দায়িত্ব। তোমার বান্ধবীরা আসে, তোমার বন্ধু বান্ধব আসে, তাদের সামনে তুমি আমার মাকে কিভাবে প্রেজেন্ট করবা সেটা তোমার দায়িত্ব। তো তুমি কি 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 বলতেছো এগুলো? কি বলতেছি মানে? তোমার মা কি ছোট বাচ্চা নাকি যে তোমার মা আমি নিজের হাতে সাজাই দিব? শোনো, আমার মায়ের বয়স হয়েছে যে নিজে সাজাই দেবে এরকম কিছু না। হয়তো মুরব্বী মানুষ অনেক কিছুই বুঝে না, বর্তমান সমাজের সাথে সে মানায় চলতে পারে না, তার জন্য তুমি তার সাথে এভাবে ব্যবহার করবা? আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। তোমার যা ভালো হচ্ছে তাই মনে করছো? না, এই কাজটা তুই কখনোই ভালো করস নাই। আর এই কাজটা তুই কিভাবে করতে পারলি? সে তোর শাশুড়ি, অথচ আমাদের কাছে কি পরিচয় দিলি? উনি তোর বাসার কাজের লোক। আজকে যদি তোর শাশুড়ি না হয়ে তোর মা হইতো, তাহলে কি এই পরিচয়টা দিতে পারতি? কিভাবে পারলি এরকম একটা জঘন্য কাজ করতে? হ্যাঁ,
এই অবস্থার জন্য দায়ী কারা? তুই দায়ী। ওনাকে এইভাবে রাখছিস বিধায় উনি এইভাবে থাকছে। ওনারে ভালো কাপড় পরাইতি, ভালোভাবে রাখতি, উনি ভালোভাবে থাকতো। কাজের লোক বানায় রাখছিস তো, কিভাবে আমাদের সামনে আসবে? আর এই মাকে, উনিও তো মা না, তো স্বামীর মা, তোরও তো মা, আর ওনাকে তো শাশুড়ি পরিচয় দিতে এত লজ্জা লাগে? হ্যাঁ, শোন, শিখো, তোমার বান্ধবীর কাছ থেকে শিখো কিভাবে তারা শাশুড়িকে সম্মান করতে জানে। আমার শাশুড়ি কি জানিস? আমার শাশুড়ি তোর শাশুড়ির থেকে 1000 গুণ বৃদ্ধ, ঠিক আছে? উনি অসুস্থ, উনি বিছানায় প্রসব করে, বিছানায় হাগু করে, বিছানায় সবকিছু করে। ওগুলো কে পরিষ্কার করে জানো? আমি পরিষ্কার করি। আমি ওগুলো পরিষ্কার করি। আমি বাসায় কাজের লোক রাখি নাই কারণ ওগুলো পরিষ্কার করার লিয়া। কারণ কি জানো? সে আমার শাশুড়ি না, সে আমার মা। আর মেয়েদের বিয়ের পরে না, মেয়েদের ঘর ওই ঘর থাকে না, মেয়েদের স্বামীর বাড়ির ঘরটাই ঘর থাকে। স্বামীর মা নিজের মায়ের মতো দেখতে হয়, স্বামীর বোনকে নিজের বোনের মতো দেখতে হয়, স্বামীর ভাইকে নিজের ভাইয়ের মতো দেখতে হয়। কিন্তু আমাদের সমাজে তোমাদের মতো কিছু বউ আছে যারা মুখোশধারী শয়তান, যাদের সামনে এক রূপ আর পেছনে আরেক রূপ। এই তোমাদের মতো কিছু বউদের কারণে না, এই যে এনাদের মতো শাশুড়িদের এইরকম অবস্থা। জায়গায় জায়গায় লজ্জা পেতে হয়, জায়গায় জায়গায় অপমানিত হতে হয় একমাত্র তোমাদের জন্য। কারণ তোমাদের এই যে ফ্রেন্ড সার্কেলটা, 2-4টা ফ্রেন্ড সার্কেল আসে, এক একজন এক একটা কথা বলে যায়, আর সেইটার উপর ভিত্তি করে তোমরা তোমাদের শাশুড়িকে শ্বশুরকে ইচ্ছে রকম অপমান করো। কিসের জন্য? তোমরা কি পারো না তাদের সামনে বলতে যে আমার শাশুড়িরা আমার বাসায় কিভাবে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, আমার উপর ডিপেন্ড করে। আর তোমরা কি করো? তারা বলে যে এইরকম মানুষ তোমার শাশুড়ি কিভাবে হয়, এইটা সেইটা ভক্কর চক্কর, তাদের কথাই বলে যাও। মানে তোমার যে শাশুড়ি তার কোনো ভ্যালু নাই। এই ছেলেটাকে তোমার শাশুড়ি ছোটবেলা থেকে কোলে পিঠে করে পালন করে বড় করছে কি আজকে এই দিনটা দেখার জন্য? তুমি তো কখনো না কখনো শাশুড়ি হবা। যদি তোমার সাথে তোমার ছেলের বউ সেম কাজটা করে, তোমার কেমন লাগবে? একটাবার কি ভাবছো? ভাবো নাই, এখনো সময় আছে। শোন, তুই না আমার চোখ খুলে দিছিস। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আমি ভুল করছি। আমি কখনো ওইরকমভাবে দেখিই নেই। মা, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি আমার মাফ করে দিন। আমি আসলে কখনো ওরকমভাবে দেখিই নেই যে নিজের মা আর নিজের শাশুড়ির মধ্যে কোনো তফাৎ হয় না। আমি তো আপনার মেয়ের মতোই। আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা বৌমা, তোমার আমি ক্ষমা করে দিস। দেখ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলো আর কি। দেখ ইনি হচ্ছে মা। এনার সাথে এত অন্যায় করলি, এত অবিচার করলি, এত অত্যাচার করলি, তারপরেও না তুই মাফ চাওয়ার সাথে সাথে উনি মাফ করে দিল। দেখ মা কাকে বলে? তাদের মন না মহান, তাদের মন এত বড়। তাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চা কাচ্চারা 1000বার ভুল করলেও না তারা মাফ করতে সময় নষ্ট করে না। যাই হোক দোস্ত, তোরে দিয়ে আমরা এটা আশা করি নাই। ভালো থাকিস রে। যেই দিন মানুষের মতো মানুষ হতে পারবি সেই দিন আমাদের সাথে যোগাযোগ করিস। আল্লাহ হাফিজ। এই চলো। মা আসেন, আমি আপনার খাবার দিচ্ছি। চল বাবা ভিতরে। তুমি যাও, আমি দিতেছি।